দক্ষ প্রজাপতি 16টি কন্যা ছিল। তিনি প্রসূতি বিবাহ করেছিলেন, 16টি কন্যা ছিল। 16টি কন্যার মধ্যে 13টি কন্যা তিনি ধর্মকে দান করেছিলেন, একটি কন্যা অগ্নিদেবের কাছে দান করেছেন, একটি কন্যা পিতৃপুরুষের কাছে দান করেছেন, পিতৃগণের কাছে, আর একটি কন্যা তিনি মহাদেবকে দান করেছিলেন। এইভাবে তিনি 16টি কন্যাকে দান করেছিলেন। তো মহাদেবের সঙ্গে যে দান করা হয়েছিল তিনি নাম ছিল সতী। কিন্তু সতী যৌবন অবস্থাতেই কোন সন্তানাদি জন্ম দেওয়ার পূর্বেই তিনি যজ্ঞের আগুনে পুড়ে মারা গিয়েছিলেন। এই কথা শ্রবণ করে বিদুর মহাশয় জিজ্ঞাসা করলেন মৈত্রী ঋষিকে, হে গুরুদেব, ভবে শিলপতাং শ্রেষ্ঠং দক্ষ দুহিতাৎ বৎসল বিদ্রেশতু করা তস্মাদমৃতম আত্মজম সতী। সতী কেন অল্প বয়সে মারা গিয়েছিলেন? মহাদেব এবং দক্ষের মধ্যে কি কারণ নিয়ে মনোমালিন্য ছিল? এটা কৃপা করে আপনি আমার নিকটে বিস্তারিত ভাবে বর্ণন করুন। মৈত্রী ঋষি উবাচ, মৈত্রী ঋষি বললেন, হে মহাত্মা বিদুর, ব্রহ্মা চিন্তা করলেন যে এবার আমার দক্ষকে প্রজাপতি বানাবো। প্রথমে ব্রহ্মা ছিলেন প্রজাপতি, তারপরে রুচিকে বানালেন প্রজাপতি, তারপরে মরীচিকে বানালেন প্রজাপতি, এবার তিনি দক্ষকে বানাইবেন প্রজাপতি। তো প্রজাপতি বানাতে গেলে কি হয়, একটা বিশাল যজ্ঞ করতে হয়। যেমন আমাদের মধ্যে দেখবেন মহন্ত বানানো হয়, মহান্ত। তো যদি কেউ মহন্ত হন তাহলে যত মহন্ত আছে সব মহন্তকে নিমন্ত্রণ দিতে হবে। মহন্ত ছাড়াও অন্যান্য সাধারণ লোকদেরকে নিমন্ত্রণ দিতে হবে, সাধারণ বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ দিতে হবে। তারা আসবেন, আপনাকে তিলক দিবেন, মালা পরাবেন, চাদর উড়াবেন, তবে কি আপনি মহন্ত হবেন। একজন লোক মহন্ত হতে গেলেও 15-20 লাখ টাকা লাগে, খরচা করতে হবে, তবে আপনি মহন্ত হতে পারবেন। কুম্ভেতে মহন্ত হতে গেলে 50 লাখ টাকা লাগবে, শ্রী মহন্ত হয়ে যাবে। আর 1 কোটি টাকা খরচ করতে পারলে জগৎগুরু হয়ে যাবে, উপাধি পেয়ে যাবে। আগেরকার দিনে ছিল যোগ্যতা, যোগ্যতা অনুসারে মহন্ত হতেন, শ্রী মহন্ত হতেন, জগৎগুরু হতেন। কিন্তু বর্তমানে কলির দাবান হলে টাকার দ্বারাই সব যোগ্যতা হয়ে যায়। এখন যা টাকা আছে সেই মহন্ত হতে পারে, যোগ্যতা থাকুক বা না থাকুক। কলির দাবান হলে সব নষ্ট হয়ে যাচ্ছে, কারো দোষ নেই। তো প্রজাপতি বানাবেন এখন নিজের ছেলে দক্ষকে, এই জন্য একটা বিশাল যজ্ঞ ব্যবস্থা করলেন তীর্থরাজ প্রয়াগ। এই যে কিছুদিন আগে কুম্ভ মেলা হয়ে গেল, তীর্থরাজ প্রয়াগ, এখনো সেই দক্ষের যজ্ঞশালা আছে দেখার মতো, তৈরি করেছেন। সবাইকে নিমন্ত্রণ দিয়েছেন, মহাদেবও সেখানে এসেছেন। তো মহাদেব যেখানে যান ওনার সঙ্গে তো ভূত প্রেত ডাকিনী শাকিনী যোগিনী তাল বেতাল নন্দী বিরিঙ্গি সবাই তো যায়, ওনার শিষ্য চেলারা। গুরুদেবের সঙ্গে যেমন শিষ্যরা যায় ঠিক তেমনি ভাবে, তবে এরা বাইরে বসে আছে। নন্দী একেবারে গুরুদেবের সঙ্গে সঙ্গে, উনি সর্বদা গুরু সেবায়। এই জন্য গুরুদেব যেখানে যাবেন সেখানে উনি আছেন, উনি গুরুদেবের সঙ্গে সঙ্গে যান প্রতিনিধি রূপে। কোনো সময় গুরুদেবের কাজও উনি করে দেন। গুরুদেব নাই, উনি গুরুদেবের প্রতিনিধি রূপে সেই কাজটা সমাধান করে ভিতরে আসেন। নন্দী সাধারণ নয়, অনেক তপস্যা করার পরে তিনি এই পদ পেয়েছেন। অল্প ভাইকে নয়, বহু বছর সাধনা করেছেন। কোথায় বসে করেছিলেন? ওই বৃন্দাবনের নন্দগ্রামে। নন্দগ্রাম যে, ওই নন্দগ্রামে বসে নন্দী তপস্যা করেছিলেন, পরে মহাদেবকে লাভ করেছিলেন। তো যাই হোক, মহাদেব দেখলেন এখনো প্রজাপতি দক্ষ ভিতরে প্রবেশই করেন নাই, উনি আসবেন তবে তো সব কাজ আরম্ভ হবে। তো বসে বসে গল্প মেরে সময় নষ্ট করে লাভ নেই। তো আজকালকে লোক 5 জন এক জায়গায় হলে তো রাজনীতি গল্প শুরু হয়ে যায়।
কেউ যদি ধর্মকথা তুলেও, ধর্মকথা 2-4 মিনিট, 5 মিনিট বা 10 মিনিট, তারপরে ধর্ম থেকে চলে যায়, ধর্মনীতি থেকে রাজনীতিতে চলে যায়, কথাগুলো মুড় ঘুরে যায়। মহাদেব চিন্তা করলেন ওইসব বসে বসে আজে বাজে কথা বলে লাভ নেই, শুনেও লাভ নাই, তার থেকে আমি 2 পের মালা জপ করি, এটা আমার লাভ হচ্ছে। এটি সাধুর স্বভাব। তাই তিনি মালা নিয়ে জপ করতে বসে গেছেন, রাম 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 রাম। মালা জপ করতে করতে সমাধিস্থ হয়ে গেছেন। মালাতে কি, মালা জপের সময় লীলা স্মরণ হয়তো, এই যে মালার মধ্যে যে 16 নাম 32 অক্ষর দেওয়া আছে, এত সম্পূর্ণ রাধা কৃষ্ণের লীলাকে কেন্দ্র করে। এই যে মালার মধ্যে 4 বার কৃষ্ণ নাম, 4 বার রাম নাম আর 8 বার হরে দেওয়া আছে, এই প্রতিটা কিন্তু এক একটা লীলার উপর নির্ভর করে। এগুলো সব কৃষ্ণ তো 4 নয়, 4 কৃষ্ণ তো নেই, আর রামও 4 নেই, আর 8 হরে নেই। হরির অবতারও 8 বার নেই, রামের অবতারও 4 বার নেই, কৃষ্ণের অবতারও 4 বার নেই। তাহলে এত আসলো কোথার থেকে? ওই এক একটা লীলা অনুসারে এক একবার বলা হয় কৃষ্ণ, হরে, রাম। বাস্তবে সত্য যুগের হরিও নাই এখানে, আর ত্রেতা যুগের রামও নাই এখানে। রমণ ইতি রাম, রাধারানীর সঙ্গে গোবিন্দ রমণ করেছেন, তাই গোবিন্দই হলেন রাম। রাম নামে তিনাকে ডাকা হয়েছে। হরি, হর শব্দের একবচনে সম্বোধনে, একবচনে হরি নাই, বা হর শব্দ বিষ্ণু শব্দ হরি শব্দ থেকে আসে নাই। হরি শব্দতে এখানে রাধারানীকে বোঝাচ্ছে, হরা শব্দ থেকে এসেছে। রাধারানী হলেন হরা, তাই এখানে হরি বলতে, হরে কৃষ্ণ বলতে, হরে বলতে রাধারানী। এই জন্য যে যদি কেউ হরিনামের স্মরণাঙ্গিক ভজন করে করে হরিনাম জপ করেন, তাহলে হরিনামের মধ্যে তিনি সমস্ত লীলা দেখতে পাবেন। রাধা গোবিন্দের লীলা নামের মধ্যে লীলা আছে, লুকিয়ে আছে, দেখা যায় না। আর মহাদেব তো এই বিষয়ে খুব ভালো জানেন, কারণ মহাদেবই তো তন্ত্রশাস্ত্র রচনা করেছেন। তন্ত্রশাস্ত্রের মধ্যে একটা তন্ত্রশাস্ত্র আছে রাধা তন্ত্র। এই জন্য রাধারানীর তত্ত্বকথা, কৃষ্ণের তত্ত্বকথা মহাদেব ভালো জানেন। এই জন্য তিনি পরম বৈষ্ণব। এই জন্য তিনি জপ করতে শুরু করতে সমাধিস্থ হয়ে গেছে। ইত্যবসরে এসে উপস্থিত হয়ে গেছেন দক্ষ। দক্ষ যখন উপস্থিত হয়েছে, সমস্ত দেবগণ উঠে দাঁড়িয়ে গেছেন, কারণ দক্ষ দেবতার থেকেও বড়। দেবতাদের জন্ম পরে হয়েছে, দক্ষের জন্ম আগে হয়েছে। দক্ষের জন্ম হয়েছে ব্রহ্মার অঙ্গুষ্ঠ আঙ্গুল হইতে, বৃদ্ধাঙ্গুল হইতে। এই জন্য তিনি অনেক বড় দেবতাদের সেই। 33 কোটি দেবতা সবাই উঠে দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে তিনাকে প্রণাম করছেন। তিনিও সবাইকে যথাযোগ্য আশীর্বাদ দিতে একেবারে ব্রহ্মার কাছে এসে উপস্থিত হয়েছে। ব্রহ্মা ইশারা দিচ্ছেন, আগে বিষ্ণুকে প্রণাম করো। ব্রহ্মার ইশারাতে তিনি প্রথমে বিষ্ণুকে প্রণাম করলেন, তারপরে এবার ব্রহ্মাকে প্রণাম করলেন। মহাদেবকে প্রণামের ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু মহাদেবকে প্রণাম করতে গিয়েই মনের মধ্যে খটকা লেগে গেল, মহাদেব তো আমার মেয়ের জামাই। এটা হলো বাহ্যিক দৃষ্টি। মহাদেব তো আমার মেয়ের জামাই, আর এত বড় সবার মধ্যে 33 কোটি দেবতার মধ্যে যারা আমাকে সম্মান করে, শ্রদ্ধা করে, পূজা করে, আমি এখন তাদের সামনে মেয়ের জামাইকে প্রণাম করবো? এটা নিজেকে ছোট করা হয়ে যাচ্ছে। এই জন্য তিনি মেয়ের জামাইকে প্রণাম করতে গেলেন না। আচ্ছা, সাধুগুরু বৈষ্ণব তো আদরের বস্তু। আদরের বস্তুকে অনাদর করতে গিয়ে দেখেন কি পতনটা হইল না না। আচ্ছা, মহাদেবকে যদি একটা প্রণাম করেই ফেলতেন, কি এমন বা দোষ হইত? একটু প্রতিষ্ঠা নষ্ট হইত, তাই তো। অহংকার
অহংকারের কারণেই তো তিনার পতন হচ্ছিল। তিনি কি করছেন, নিজে তো প্রণাম করলেন না, আবার লোকদেরকে বলছেন আচ্ছা আপনারা বলেন তো জামাই শ্বশুরকে প্রণাম করবে না শ্বশুর জামাইকে প্রণাম করবে? সবাই উত্তর দিচ্ছে হ্যাঁ জামাই শ্বশুরকে প্রণাম করবে। বলে তাহলে এই দেবাধম মহাদেব আমাকে প্রণাম করছে না কেন? আমি যখন আসলাম, আসলে না আমার মেয়ে বিয়ে করার মতো যোগ্যতা মহাদেবের নাই। আমি তো একমাত্র পিতা ব্রহ্মার কথায় আমার মেয়েটাকে তার কাছে বিয়ে দিয়েছিলাম। যে বাংভূতরা খায়, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ছাই মাই মাখে খায়, ভূত প্রেরত নিয়ে ঘুরে বেড়ায়, তাকে কি আর মেয়ে বিয়ে দেওয়া যায়? আমার আরম্ভ হয়ে গেছে নিন্দা। আচ্ছা, গুরুদেবের নিন্দা যদি কেউ শিষ্যের সামনে বলে তাহলে শিষ্যের কি রাগ হয় না বলেন তো? শাস্ত্রে বলছে যে নিন্দা করবে তার জিহ্বা কেটে ফেলে দেয়। আর গুরুদেবের শ্বশুরের জিহ্বা কাটবো কেমন করে? এ তো নন্দী পড়ে গেছে যখন বিপদে। আমার সামনে আমার গুরুদেবের নিন্দা করতেছেন, অথচ আমি তার জিহ্বা কাটতে পারবো না, কারণ সে আমার গুরুদেবের শ্বশুর। আচ্ছা, আরেকবার বলছে যদি জিহ্বা কাটতে না পারো তাহলে কান ধরে, কান বন্ধ করে এখান থেকে চলে যাও। গুরুদেবকে ছেড়ে আমি যাইবা কেমন করে? উভয় বিপদ না? গুরুদেবকে ত্যাগ করেও সে যেতে পারছে না, আর গুরুদেবের শ্বশুরের মুখও বন্ধ করতে পারতেছে না। দুই দিকে বিপদ, অথচ গুরু নিন্দা শুনতে হচ্ছে। এখন বর্তমান জগতে তো শিষ্যরাই গুরু নিন্দা করে বেড়ায়। হ্যাঁ, আপনি যদি 100 জন শিষ্য বানান, বলে যান হয়তো 20 জন শিষ্য আপনার ভালো করবে, 80 জনই আপনার বদনাম করবে। গুরুদেবের আশ্রমে গিয়েছিলাম, এই হলো না, সেই হলো না, খেতে পেলাম না, থাকতে পেলাম না, শুতে পেলাম না, অমুক হলো না, সেই হলো না, গুরুদেব অমুককে খুব আদর করেন, আমাকে আদর করেন না, এই শুরু হয়ে যায়। গুরু নিন্দা শিষ্যরাই করতে থাকে। কলির দাবার হলে সব হয়ে যাচ্ছে। এখন তিনি কি করবেন? সব জিনিসের একটা সীমা আছে না? কিন্তু দক্ষত্ব সীমা ছাড়িয়ে চলে যাচ্ছেন বলতে বলতে। এমন ভাবে শিবের নিন্দা করতে 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 সীমা ছাড়িয়ে গেছেন। তারপরে মুখ বন্ধ করছে না। ইনাকে আবার অনেকে ইঙ্গিত দিচ্ছে, চোখ দিয়ে ইশারা দেয়, আরো বলো। কেউ আবার দাঁত বার করে হাসেও, কেউ আবার দাড়ি নাড়াইয়া বলে ঠিক আছে, এই আজকে ঠিক জায়গা মতো পৌঁছেছে। সবার তো আর সবাই মিত্র নয়, ভিতরে ভিতরে শত্রু আছে। সামনে দিয়ে আপনাকে খুব ভালো বলবে, প্রশংসা করবে আপনার, আর পিছনে আপনার সর্বনাশ করবে, আপনার শত্রুতা করবে, আপনার নিন্দা করবে। এমন লোকেরও কিন্তু অভাব নাই জগতে। সামনে আসলে তো আহা হা হা খুব ভালো, আপনাকে দণ্ডবোধ করবে, প্রণাম করবে, আপনার চরণ ধুলি নিয়ে মাথায় মাখবে, আপনার চরণামৃত পান করবে। আর যেই আপনি চলে গেলেন, আপনার বদনাম শুরু করে দিল, নিন্দা বন্দনা শুরু হয়ে গেল। এই অবস্থা। দক্ষ বলতে 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 সীমা পার হয়ে গিয়ে বলছেন কি, আজকে থেকে আমি অভিসম্পাদ দিলাম, যেখানে যেখানে যাগ যজ্ঞ অনুষ্ঠান হবে কেউ তোমরা মহাদেবের আসন দিও না। এতটুকু পর্যন্ত পৌঁছে গেছেন। তখন নন্দী আর সহ্য করতে পারল না। নন্দী সহ্য করতে পারল না। তখন নন্দী একদম গরম হয়ে দাঁড়িয়ে, চুপ করেন, আপনার মুখ বন্ধ করুন, আপনি সীমা ছাড়িয়ে চলে যাচ্ছে, আপনি বড্ড জ্ঞানী হয়ে গেছে। শিব শব্দের অর্থই হলো মঙ্গল। কৃষ্ণ নাম করলে যেমন মানুষের মুক্তি লাভ হয়, শিব নামেও মুক্তি হয়। কৃষ্ণ নামের দ্বারা যেমন পাপের নাশ হয়, শিব নামের দ্বারাও পাপ নাশ হয়। শিব তো ভগবান কৃষ্ণেরই গুণ অবতার, ভগবান বিষ্ণুরই গুণ অবতার। হেন শিবকে আপনি অনাদর করছেন, আসন দিবেন না কেউ কোথায়? আপনি বড্ড জ্ঞানী হয়েছেন, তাই আমি আপনাকে অভিসম্পাদ দিলাম। যে মুখ দিয়ে আপনি আমার গুরুদেবের নিন্দা করেছেন, আমার অভিশাপে সেই মুখ আপনার ছাগলের মুখ হইবে। অভিসম্পাদ, প্রথম অভিসম্পাদ দিয়ে দিলেন। দ্বিতীয় অভিসম্পাদ,
আমার অভিসম্পাদে আপনার সৎ জ্ঞান সব লুপ্ত হয়ে যাবে। আপনি সারা জীবন কর্মকাণ্ড নিয়ে পড়ে থাকবেন। দ্বিতীয় অভিসম্পাদ। তৃতীয় অভিসম্পাদ, আপনি পাষণ্ডী ধর্ম আচরণ করবেন। চতুর্থ অভিসম্পাদ, আপনাকে বারবার জন্মগ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। এই 84 লক্ষ যুগে যেরকম আমরা ভ্রমণ করি, সেই রকম আপনাকে জন্ম মৃত্যুর চক্রেতে ভ্রমণ করতে হইবে। 4টি অভিসম্পাদ দিয়ে দিয়েছে এক শিব নিন্দার কারণে। তারপরেও শান্ত হলেন না। তখন দক্ষ একটু ঠান্ডা হয়ে গেল অভিসম্পাদ শুনে। এত বড় সবার মধ্যে এত সাধুগুরু বৈষ্ণবরা বসে আছেন, এত ব্রাহ্মণ সজ্জনগণ বসে আছেন, এত দেবদেবীগণ বসে আছেন, কিন্তু কেউ একটু প্রতিবাদ করলেন না। শিবের নিন্দা করে যাচ্ছেন, অথচ কেউ কোনো প্রতিবাদ করলেন না। এখানের মধ্যে সব থেকে শ্রেষ্ঠতা হলো ব্রাহ্মণ। বর্ণনাং ব্রাহ্মণ গুরু। তোমরা জ্ঞানী, তোমরা বেদ পাঠ করেছো, বেদান্ত করেছো। ওই ব্রাহ্মণগণ বেদ বেদান্ত পাঠ করার পরেও তোমরা শিবের মহিমা বুঝতে পারলে না, শিবের নিন্দা করতেছেন, অথচ তোমরা কোনো প্রতিবাদ করলে না। তাই আমি সমস্ত ব্রাহ্মণদেরকে অভিসম্পাদ করলাম, তোমরা সর্বভূজ্য হইবে। রেগে গিয়ে দিয়েছে সর্বভূজ্য। তোমাদের প্যাকেটে টাকা থাকা সত্ত্বেও তোমাদের সন্তুষ্টি থাকবে না। অসন্তুষ্ট দরিদ্রতা, দারিদ্র ভাব তোমাদের মধ্যে থাকবে। তোমাদের যজন যজনের দ্বারা জীবন নির্বাহ করতে হইবে। যখন 3টে অভিসম্পাদ দিয়ে দিয়েছে, তখন ভৃগু ঋষি উঠে দাঁড়িয়ে গেছেন। চুপ করো, চুপ করো। তোমাদের মধ্যে ঝগড়াঝাটি, তার মধ্যে আমাদেরকে টেনে নিয়ে আসলে কেন মধ্যেখানে? অভিসম্পাদ আমরাও দিতেছি। অভিসম্পাদ যে খালি দক্ষ দিতে জানে তা নয়, আর অভিসম্পাদ তুমি দিতে জানো তা নয়, অভিসম্পাদ আমরাও দিতে জানি। তাই তুমি যেমন আমাদেরকে অভিসম্পাদ দিয়েছ, তাই আমিও সমস্ত ব্রাহ্মণের পক্ষ থেকে তোমাকে অভিসম্পাদ দিলাম। কি? শিবব্রত ধরা ভবব্রত ধরা যেচো তানো সমনো প্রন্তাম পাষণ্ডী নাস্তে ভবন্তুম সশস্ত্র পরিপন্থিনো। ভৃগু ঋষি অভিসম্পাদ দিলেন। আজ থেকে যারা শিবের ভক্ত হইবে, আজকে থেকে যারা শিবের অনুগামী হইবে, তারা সৎ পরিপন্থা থেকে পিছু হেঁটে যাবে এবং তারাও পাষণ্ড হইবে। তাদের শৌচ আচার বিচার কিচ্ছু থাকবে না। তারা মন্দ বুদ্ধি সম্পন্ন হইবে। তারা মাথার মধ্যে জটা ধারণ করবে। তারা দেহের মধ্যে শ্মশানের ছাই ভস্ম মাখবে। তাদের গলার মধ্যে অস্থি চর্ম মালা থাকবে। তারা শৈব ধর্ম নামে প্রসিদ্ধ হইবে। আর এই শৈব ধর্ম থেকে যারা দীক্ষা গ্রহণ করবেন, তারাও শৈব হয়ে যাবেন। শৈব ধর্মকারীরা আমাদের অভিসম্পাদে তারা সুরা পান করবে, তারা 84 নামক মদ পান করবে, ধর্মের মর্যাদা লঙ্ঘন করবে, বর্ণাশ্রম ধর্মচ্যুত হইবে। এইভাবে একের পর এক অভিসম্পাদ দিতে শুরু করে। এমন সময় টনক নড়ে গেল মহাদেবের। মহাদেব উঠে বলছেন, এই আর কোনো কথা নাই, চলো চলো, উঠো উঠো, এখান থেকে উঠো। যেখানে সম্মান নেই, আদর নেই, মর্যাদা নাই, সেখানে থাকতে নাই, থাকতে নাই। সেখান থেকে সঙ্গে সঙ্গে উঠে চলে যাবেন। বিদুর মহাশয় এই সিদ্ধান্ত আমাদেরকে শিখিয়েছেন। যেদিন বিদুর মহাশয়কে দুর্যোধন অপমান করেছিল, দাসীপুত্র বলে গালি দিয়েছিল, বিদুর মহাশয় ওই দিনই মন্ত্রী পদ ত্যাগ করে চলে গিয়েছে। মন্ত্রী পদ ত্যাগ করে চলে গিয়েছে। আর আমাদেরকে হাজার গালি দিলে আমরা পদ ছাড়ি না।
গদ্দি ছাড়বো না। হাজারটা গালি, কত লোকে কত গালি দেয়, কিন্তু কেউ গদ্দি ছাড়তে যায় না, উল্টা নিয়ে। মহাদেব যখন উঠে চলে গিয়েছেন তখন একে একে সবাই উঠতে শুরু হয়েছেন। ভগবান বিষ্ণু চলে গেলেন, ব্রহ্মা চলে গেলেন, দেবতাগণ চলে গেলেন, যজ্ঞ আর হলো না। দেখতে দেখতে বহু বৎসর, বহু যুগ অতিক্রম হয়ে গেল। মহাদেবের সঙ্গে দক্ষের আর কোনো জিজ্ঞাসা নাই, কোনো নিমন্ত্রণ নাই, আসা যাওয়া নাই, কোনো কিছু নেই, সম্পূর্ণভাবে বন্ধ। সেইটা এইভাবে বহুদিন ব্রত হয়ে গেছে। একদিন সতী কৈলাস পর্বত থেকে দেখেন বিমান যুগে সমস্ত মুনি ঋষিগণ, দেবগণ আপন আপন পরিবার সহিত, আপন আপন শিষ্য সহিত দিব্য বিমানের মধ্যে বসে তারা যাচ্ছেন। তাই সতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এরা সবাই কোথায় যাচ্ছে গো? আজকে কোনো উৎসব পঙ্কজ ভান্ডারা আছে নাকি, কোথায় যাবো? বলে, হ্যাঁ। তুমি জানো না সতী? বলে, আমি জানবো কোথার থেকে, আমি তো সবসময় ঘরে বসে থাকি, আমি কি আর বাইরে ঘুরে বেড়াই, জানবো? তো কোথায় হচ্ছে? তোমার বাপের বাড়ি। আমার বাপের বাড়ি এত বড় উৎসব হচ্ছে, অথচ আমাদের নিমন্ত্রণ আসে নাই? বলে, কেমন করে আসবে? তোমার বাবার সঙ্গে আমার ঝগড়া, তোমার বাবার সঙ্গে আমার ঝগড়া, এই জন্য নিমন্ত্রণ আসে নাই। সতী বলছে, নিমন্ত্রণ না আসলে কি হলো, তথাপিও বাপের বাড়ি যাওয়া যায় বিনা নিমন্ত্রণ, চলো আমরা যাই উৎসবে। মহাদেব বলছেন, না, বিনা নিমন্ত্রণে যদি সেখানে তুমি যাও, আদর পাবে না, সম্মান পাবে না, কারণ তোমার বাবার সঙ্গে আমার ঝগড়া। তুমিও সেই আদর পাবে না, তুমি যে বাবার সব থেকে ছোট মেয়ে, আদরের মেয়ে ছিলে, সেই আদর আর তুমি পাবে না। যদি পেতে তাহলে তো নিমন্ত্রণ আসতোই তোমার বাড়ি, নিমন্ত্রণ যখন আসে নাই, অতএব সেখানে না যাওয়া ভালো। কিন্তু জননীর জন্মভূমি, জননীর জন্মভূমি মাতৃভূমি, এত স্বর্গাদিমপি গরীয়সী, আমি যাবই যাব, ভুল করছো দেবী, যেও না। ওখানে গেলে তোমার মৃত্যুর সময় দুঃখ উৎপন্ন হইবে, কারণ ওখানে যাওয়ার পরে যদি কেউ আমার নামে কোনো দুর্নাম করে, বদনাম করে, তুমি তো তা সহ্য করতে পারবে না। হয় তুমি তাদেরকে মারবে, না হলে তুমি নিজেকে নিজে মরবে। যাওয়ারই দরকার নেই, এমন উৎসবে, এমন পঙ্গতে, এমন ভান্ডারায় যাওয়ারই দরকার নেই। মহাদেব কত বুঝিয়ে সুদিয়ে আদর করে সতীকে ঘরের মধ্যে রেখে দিয়ে চলে গেলেন ভজন করতে, কিন্তু সতী নিষেধে মানলেন না। তিনি পিত্রালয়ে গমন করে গেলেন, রওনা হয়ে গেলেন। যখন রওনা হয়ে গেছেন, মহাদেব তখন ধ্যানের দ্বারা বুঝে নিয়েছেন। মহাদেব তখন নন্দী বিরিঙ্গিকে বলছেন, যাক দেখ দেখ, তোদের মা চলে যাচ্ছে হরিদ্বারে, কঙ্কন নামক স্থানেতে, সে দক্ষে প্রজাপতির বাড়িতে। কৈলাস থেকে যদি হরিদ্বার পর্যন্ত সতী একা যায়, লোকে কি বলবে? লোকে তখন আমার আরো বদনাম করবে, দুর্নাম করবে। অতএব যাও, ঢাক ঢোল বাজিয়ে সিংহাসনের মধ্যে বসিয়ে পালকের মধ্যে করে তোমাদের মাকে পৌঁছিয়ে দিয়ে আসো। নন্দী বিরিঙ্গি তাল বেতাল সবাই ঢাক ঢোল বাজিয়ে নিয়ে রওনা হয়ে গেছেন, সতীকে এনে দিয়েছেন। সতী নেমেছেন, মাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, ও মা, বাবা কোথায়? যজ্ঞশালায়। যজ্ঞশালায় যখন গিয়েছেন, তখন তার বাবা দূর থেকে পিছন দিকে তাকাচ্ছেন, চোখ রাঙিয়ে, বক্র দৃষ্টিতে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলেন যে বাবার মুখটা খুব লাল, চোখ দুটা লাল, খুব রাগ, ক্রোধ। কথা বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে বাবার কাছে যাই, তারপরে কথা বলি। সতীও যজ্ঞশালায় দেখতেছেন মহাদেবের আসনটা কোথায় আছে। চতুর্দিকে দেখতে দেখতে কোথায় মহাদেবের কোনো আসন পেলেন না। না পেয়ে তিনি জিজ্ঞাসা করলেন, বাবা, তোমাদের জামাতার আসনটা কোথায়? দেবাদিদেব মহাদেবের আসন কোথায়? যখনই তিনি বললেন, তখনই আরম্ভ হয়ে গেল মহাদেবের নামে আরো নিন্দা বদনাম। সতী তখন বড় দুঃখ প্রকাশ করেন। সতী তখন বলছেন, আপনি যদি আমার পিতা না হতেন, এখনই আপনাকে আমি বধ করতাম।
আমার মনের মধ্যে এতদিন খুব একটা গর্ব ছিল, আমি একটা বৈষ্ণবের মেয়ে, কিন্তু আজকে দেখলাম বাবা তোমার মধ্যে কোনো বৈষ্ণবতা নেই। কারণ যারা বৈষ্ণব তারা অন্যের দোষ কখনো দেখে না, আর যদি একটু গুণ পায় এটাকে বড় বিস্তার করে মহান করে গুণের প্রশংসা করে। একটু গুণ কি, কিন্তু তোমার মধ্যে তো তা নেই। শাস্ত্রে বলছেন গরিষ্ঠ বস্তু যদি কেউ ভক্ষণ করে তা বমি করলে পরিশুদ্ধ হয়ে যায়। তোমারই দেহ থেকে আমারই দেহ উৎপন্ন হয়েছে, আমি যখন ফিরে যাব কৈলাসে তখন তোমার পুত্র উচ্চারণ করে আমাকে বলবে কি গো দাক্ষায়ণী, বাপের বাড়িতে গিয়েছিলে কি দেখে এসেছে অনুষ্ঠান, তখন আমি কি জবাব দিব? অতএব তোমার থেকে এই দেহ উৎপন্ন হয়েছে, অতএব এই দেহ একানি পরিত্যাগ করবো বলে তিনি বসে গেলেন। যুগ বলে দেহ ত্যাগ করলে অগ্নি প্রকট হয়ে গেল কনিষ্ঠ অঙ্গুল থেকে বাম পায়ে, সেই আগুনে পুড়ে সতী মারা গেলেন। বাইরে থেকে হাঁটার শব্দ হচ্ছে সতী আর নেই, সতী নেই, সতী মারা গিয়েছে, সতী মারা গিয়েছেন। আসলে সতী তো তখন জগৎগুরু মহাদেবের ধ্যান করতে করতে মহাদেবের চরণে লীন হয়ে গিয়েছে। বাইরে দেখা গেছে সতী মারা গিয়েছে। নন্দী বিরিঙ্গি তাল বেতাল সবাই রেগে গেছেন। আমরা এখন গিয়ে কৈলাসে বাবাকে কি জবাব দিব? আমরা কাঁধে করে নিয়ে আসলাম মাকে এই উৎসবের মধ্যে, আর তিনি মারা গিয়েছেন, এমন উৎসব ঘটিয়ে দিব না? ধর ধর মার মার বলে ঢুকে গেল সমস্ত তাল বেতাল ডাকিনী যুগিনী শাকিনী সব ঢুকে আরম্ভ করলো যজ্ঞ লন্ডভন্ড করে দেওয়ার জন্য। যাকে পাচ্ছে সামনে তাকেই মারতে। বিদু ঋষি দেখলেন এত বড় বিপদ হয়ে গেল, কি করা যায়? তিনি দক্ষিণাবর্ত অগ্নিতে সোহা করে এক মন্ত্রপুত করে হোম ফল দিলেন, আর সেখান থেকে অসংখ্য সৈন্য বেরোতে শুরু হলো যজ্ঞকুণ্ড থেকে। যজ্ঞের জ্বলন্ত কাষ্ঠ নিয়ে তারা যুদ্ধ করতে শুরু করলো, আর মহাদেবের সমস্ত অনুচরদেরকে পরাজিত করে দিল। কারো হাত ভাঙলো, কারো পা ভাঙলো, কারো মাথা ফাটলো, এইভাবে বিকলাঙ্গ অবস্থায় তারা ধরতে শুরু করেছে। মহাদেব কিন্তু এই ব্যাপারে কিছুই জানতেন না। তিনি তিনার তপস্যায় আছেন হরিভজনে। এমন সময় দেবশ্রী নারদ গিয়ে উপস্থিত হয়েছে। দেবশ্রী নারদ গিয়ে বলছেন, একই দেবাদিদেব মহাদেব, তুমি দেখি শান্ত মনে বসে হরিভজন করতেছ, তুমি কি দুনিয়ার কোন খবর রাখো না নাকি? বলে কেন, কি হয়েছে? বলে তোমার সতী আর নেই। সতী আর নেই? হ্যাঁ, সতী মারা গেছে যজ্ঞকুণ্ডে পড়ে। সর্বনাশ, ওকে না বলছিলাম যেতে, তাও গেল। এই দুষ্টদেরকে শাস্তি না দিলে এরা ঠিক হবে না। তাই দুষ্টদেরকে শাস্তি দেওয়ার জন্য তিনি মাথার থেকে ছিঁড়ে একটা জটা ফেললেন। তার থেকে বীরভদ্র নামে মহাপুরুষ উৎপন্ন হইল। দেখতে একবার দ্বিতীয় শিবের মতন ত্রিশূল দিয়ে দিলেন, যাও এই দক্ষযজ্ঞ লণ্ডভণ্ডন করে দাও। তাই তিনি রওনা হলেন। এমন সময় সব শিবের অনুচরগণ এসলেন এবং সবাইকে নিয়ে গিয়ে উপস্থিত হলেন এবং যজ্ঞকুণ্ডে তিনি মূত্র ত্যাগ করে, মলমূত্র ত্যাগ করে যজ্ঞকুণ্ড ভঙ্গ করে দিয়েছেন, যাতে যজ্ঞকুণ্ড থেকে আর কাউকে সৃষ্টি করতে না পারে। যজ্ঞের সমস্ত বাঁশ কেটে দিয়েছে, সব রশি কেটে দিয়েছে, সবকিছু কেটে দিয়ে আরম্ভ করলেন দেবতাদেরকে মারতে। তখন সমুদ্র মন্থন হয় নাই, দেবতাদের মৃত্যু হতো। হাত ভেঙে গেল, পা কেটে গেল, মাথা কেটে গেল। এইভাবে জপলায়ৎ সজীবনী। যারা পালিয়ে গেল তারা বেঁচে গেল। সবাই গিয়ে ব্রহ্মার কাছে গিয়ে নালিশ, ব্রহ্মাজি বলভদ্র নামে এক ব্যক্তিকে বীর পুরুষ সৃষ্টি করেছেন, আর ওই এসে দক্ষের মাথা কেটে দিয়েছে, বিদু ঋষির দাড়ি ছিঁড়ে দিয়েছে, ভব নামক সূর্যের চক্ষু দুইটা উঠাইয়ে নিয়েছে, পুষ্য নামক সূর্যের দাঁত সব ভেঙে দিয়েছে। আমরা সবাই পালিয়ে এসেছি। এই দেখো আমাদের কি অবস্থা। আমরা যাতে ভালো হই, সুস্থ হই, তার একটা উপায় করো। ব্রহ্মা বলছেন, ওটা আমার দ্বারা হবে না রে। এর উপায় করতে গেলে তোমাদেরকে যেতে হবে মহাদেবের কাছে, তিনি সংহার কর্তা, তিনাকে সন্তুষ্ট করতে হবে। চলো তাহলে বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু কি বিধান দেন দেখা যাক। ভগবান বিষ্ণুর কাছে উপস্থিত হলেন। ভগবান বিষ্ণু বললেন, মহাদেবের এক নাম আশুতোষ,
তিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। তার গুণগান করলে তিনি সন্তুষ্ট হন। আর মহাদেব যদি সন্তুষ্ট হন তাহলে আপনি মৃত্যুর হাত থেকে বেঁচে যাবেন। তিনি তো সংহার কর্তা, তিনি তো সংহার করবে। তার পূজা করলে সে তো তোমাকে সংহার করবে না, তুমি অমরত্ব লাভ করতে পারবে। অতএব মহাদেবের গুণগান গাও, মহাদেবের যশ কীর্তন করো, তবে তোমার মঙ্গল হইবে, তোমার সমস্ত অমঙ্গল দূরীভূত হইবে। আমিও আসতেছি, যাও তোমরা আগে মহাদেবের গুণগান করতে করতে কৈলাসে যাও, আমি আর ব্রহ্মা আসতেছি পিছনে পিছনে। এই বলে ভগবান বিষ্ণু দেবতাদেরকে পাঠাইলেন। দেবতারা মহাদেবের গুণগান করতে করতে কৈলাস পর্বতের দিকে রওনা হয়েছে। জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় শম্ভু জয় শম্ভু জয় শম্ভু নিরম্বর ভূতেশ্বর, জয় শম্ভু নিরম্বর জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় শম্ভু জয় শম্ভু জয় শম্ভু নিরম্বর ভূতেশ্বর, জয় শম্ভু শশী সকেরমন্দ মালেশ্বর, শশী শেখরমন্দ মালেশ্বর, কৈলাস বিহারী মহেশ্বর, জয় শম্ভু জয় শম্ভু জয় শম্ভু নিরম্বর ভূতেশ্বর, পশুপতি ত্রিপুরারি গঙ্গাধারা, পশুপতি ত্রিপুরারি গঙ্গাধারা, সম্বেশ্বরম উমা প্রাণেশ্বর, ও সম্বেশ্বরম উমা প্রাণেশ্বর, জয় শম্ভু জয় শম্ভু নিরম্বর ভূতেশ্বর, নীলকণ্ঠ কন্দর্প লোকেশ্বর, ও নীলকণ্ঠ কন্দর্প লোকেশ্বর, আশুতি প্রভু ভালে চন্দ্রধারা, ও আশুতি প্রভু ভালে চন্দ্রধারা, জয় শম্ভু জয় শম্ভু জয় শম্ভু নিরম্বর ভূতেশ্বর, নাগেশ্বরম মহাকালেশ্বর, নাগেশ্বরম প্রভু নন্দীশ্বর, কামেশ্বরম প্রভু ভূতেশ্বর,
সমস্ত দেবগণ মহাদেবকে এইভাবে স্তুতি প্রণতি দণ্ডবত প্রণাম জানিয়ে এসে উপস্থিত হয়েছে। পশ্চাৎ পশ্চাৎ ব্রহ্মা এসে উপস্থিত হয়েছে, বিষ্ণু এসে উপস্থিত হয়েছে। কৈলাসের অপূর্ব সৌন্দর্য দর্শন করে দেবগণ সমগ্র হয়ে গেলেন। ব্রহ্মা বললেন, দেবাদিদেব মহাদেব, যা হবার হয়ে গেছে, দৈব বড় বড়বান, যা কিছু হয়েছে দৈব যুগে হয়েছে, তারও কোনো দোষ নেই। এখন দেবতারা যাতে পুনরায় আবার সুস্থ হয়ে যায়, বিগুরিশে দাঁড়িয়ে ওঠে, সূর্যদেবের দাঁত ওঠে, ভগের চক্ষু উঠে, আমার পুত্র দক্ষ যাতে জীবিত হয়ে যায়, যজ্ঞ যাতে আবার পূর্ণ হয়ে যায়, তার একটা ব্যবস্থা করে। আমি কথা দিলাম, আজ থেকে যজ্ঞ করার পর যে সমস্ত উত্তম দ্রব্য থাকবে, সমস্ত দ্রব্যের মালিক মহাদেব তুমি হলে যজ্ঞ শেষে সমস্ত মালিক। অতএব এই নিয়মটাই প্রচলিত থাকবে। পশুপালক যেমন দণ্ডের দ্বারা পশুদেরকে রক্ষা করে, ঠিক তেমনি ভাবে আপনিও এই দুষ্ট অসুর ভাবাপূর্ণ দুর্বুদ্ধি সম্পূর্ণদেরকে দণ্ডবিধান দিয়েছেন, তাদের মঙ্গলের জন্য, তাদের ভালোর জন্য, তাদের রক্ষা করার জন্য। অতএব আপনি কৃপা করুন, তারা যেন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে। যাই হোক, বললেন যে পুষ্য নামক সূর্যের আর দাঁত উঠবে না, তাকে সিদ্ধি ভোগ দেওয়া হবে, লেজ্জ জিনিস রান্না করে ভোগ দেওয়া হবে। ভগ নামক সূর্য বলে তার আর চক্ষু ভালো হবে না, সে মিত্র বরুণ দেবী চক্ষুর দ্বারা দর্শন করে। তারপরে বললেন অন্যান্য দেবতাকে ভালো করলেন, দক্ষের মাথার জন্য তখন বললেন যে এক কাজ করেন, উত্তর দিকে শয়ন করা কোনো প্রাণী যদি পান তাহলে নিয়ে আসেন। ছাগল পাওয়া গেল, ছাগলকে নিয়ে আসলেন, সেই ছাগলের মাথায় তিনি সংযুক্ত করলেন। তারপরে যজ্ঞ আবার পূর্ণ করার কথা বললেন। ব্রহ্মার নির্দেশ অনুসারে ঋত্বিকগণ তখন এই যজ্ঞ আবার পূর্ণ করার জন্য আরম্ভ করলেন। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পুরুষার্থ উৎসর্গ করলেন, ভগবান বিষ্ণু সেখানে প্রকট হলেন এবং সেই কার্যটি সমাধান করলেন। সবাই তখন স্তুতি করলেন দেবতাগণ, এবং এইভাবে দক্ষ যজ্ঞের কার্য সমাপ্ত হয়েছিল। দক্ষ তেনার এই দক্ষই পরবর্তী সময়ে ছাগমুণ্ড মুক্ত করার জন্য আবার তেনাকে এসে জন্মগ্রহণ করতে হয়েছিল। সতীর মৃতদেহ পেয়ে তিনি কুলে করে নিয়ে আরম্ভ করলেন নৃত্য। পৃথিবী দেবী সেইবার সহ্য করতে না পেরে তিনি বললেন যে হে ভগবান বিষ্ণু, সতীর দেহটাকে নষ্ট করার ব্যবস্থা করুন। সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ নষ্ট করতে শুরু করলেন। আর এইভাবে 51টি স্থানে সতীর দেহ পড়েছিল, যাকে 51টা সিদ্ধ কীর্তি বলা হয়। তথাপিও সতী মহাদেবের নৃত্য সমাপ্ত হচ্ছে না। অবশেষে মহাদেব উলঙ্গ অবস্থায় হয়ে গেছিলেন। কখন যে তার পরনের বস্ত্র খুলে পড়ে গেছিল তাও তিনি বুঝতে পারেন নাই। তারপরে ব্রাহ্মণগণ অভিসম্পাদ দিয়েছিলেন। সেই অভিদম্ব সম্পাদের কারণে মহাদেব শিবলিঙ্গ রূপী প্রতিষ্ঠিত হয়েছিলেন, যাকে আমরা শিবলিঙ্গ রূপী পূজা করে থাকি। এইভাবে মহাদেবের চরিত্র কথা বর্ণন করেছেন। এবার আমরা প্রবেশ করব ধ্রুবের চরিত্র কথায়।